ফরজ যত হুকুম আছে এগুলা কার? আল্লাহ। এই ফরজ হুকুম পালন করার মাধ্যমে আমি আমার জিন্দেগিতে আল্লাহকে রাখবো কয় বছর? আমার হায়াত পর্যন্ত, মানে আমার হায়াত পর্যন্ত। এইটা মানার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে রাখবেন তার হায়াত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমার হায়াতটা কতটুকু? 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, বড় ধরে 100 বছর অথবা 150 বছর। 150 বছর তো কেউ নাই, বাকি 100 উপরে যদি যায়, বললাম আমি আপনাকে যে আল্লাহ তাআলা আমার যে হায়াতের স্কেল, এই হায়াত পর্যন্ত আমি আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে আমি আল্লাহকে সাথে রাখলাম কয় বছর? 60 বছর, 70 বছর। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এই অল্প সময় যে তুমি তোমার হায়াত পর্যন্ত আমাকে সাথে রাখলাম, আমি আল্লাহ তোমাকে সাথে রাখবো আমার হায়াত পর্যন্ত। মানে আল্লাহ তাআলার হায়াত কতটুকু আপনি বলেন? আল্লাহর হায়াত শেষ আছে? শেষ আছে? শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা যেখানে জান্নাতের কথা বলছেন খালিদিনা ফিহা, আবাদা শব্দ ব্যবহার করছেন অথবা খালিদিনা ব্যবহার করছেন। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। হ্যাঁ, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা বলছেন অথবা খালিদিনা ফিহা আবাদা বলছেন। তার মানে চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ যেমন চিরস্থায়ী, আমার কোনো মৃত্যু নাই, আমার হায়াতের শেষ নাই। বান্দা, জান্নাতে তোমাকে নিয়ে আমি আল্লাহ তাআলা আমার হায়াত পর্যন্ত তোমাকে জিন্দেগি দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে রাখবো কয় বছর? আমি আমার জিন্দেগিতে, আমি আমার বাকি জিন্দেগিতে আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলো আদায় করে আল্লাহকে রাখবো অল্প কিছু বছর, কিন্তু আল্লাহ আমাকে রাখবে আল্লাহর হায়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলার ফরজ বিধানগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার হুকুমগুলা মানার মাধ্যমে আল্লাহ তাআলাকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن
هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. فقال عليه الصلاة والسلام الصيام جنة من النار أو كما قال عليه الصلاة والسلام محبوب درگاہ کبریا فلک العلا بکماله شدر زمین و آسمان کشفت بجماله مشتاق دیدار خدا حسنت جمیع خصاله نام المصطفى صلوا عليه وآله بلد العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সকলে নামাজের অনুসরণ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজানুল মুবারকের প্রথম জুমা এই জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আপনাকে এবং আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে তার ঘর তথা মসজিদ নামক স্থানে আগে আগে আসবার মতন বসবার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলের সমস্যরে মুহাব্বতের সহিত এক আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের হায়াতের জিন্দেগিতে রমজানুল মুবারকের কিছু অংশ দান করেছেন। আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, দোয়া করি এটা যে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের সবাইকে রমজানের শেষ তক পর্যন্ত যেন আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া দেন, সকলে বলি আমিন। রমজানুল মুবারক অত্যন্ত দামি একটি মাস। মুমিন মুসলমান এই মাসকে কেন্দ্র করে এই মাসটাকে স্বাগত জানানোর জন্য আরো 2 মাস আগে থেকে বেতন করা হয়েছিল। রমজানুল মুবারকের প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত দামি একটি সময়, অত্যন্ত দামি একটি মুহূর্ত। যেই সমস্ত মুহূর্ত অন্যান্য মাসে এই সমস্ত দামি সময়টা থাকে না অথবা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আমাদেরকে একটা হুকুম করেছেন, যেটা ফরজ একটি হুকুম। এই ফরজ একটি হুকুমের নাম হইল রোজা অথবা সাওম। রোজা শব্দটা হচ্ছে একটা ফারসি শব্দ, যদিও আমরা এটা রোজা বলি, এটা একটা ফারসি শব্দ রোজা। আরবিতে এটাকে বলা হয় সাওম অথবা সিয়াম। সিয়াম অথবা সাওম বলা হয়, সিয়াম সাধনা অথবা সাওম সাধনা। সিয়াম শব্দের অর্থ হলো
রোজা শব্দের অর্থ হলো সংযত থাকা, আর সিয়াম শব্দের অর্থ হলো উপবাস থাকা অথবা বিরত থাকা। এটাকে বলা হয় রোজা। যে খাদ্য অথবা পানীয়, দিনের বেলা খাদ্য অথবা পানীয় এবং স্ত্রীর সহবাস থেকে বিরত থাকার নামকে রোজা অথবা সিয়াম বলা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা মুমিন বান্দা দাবি করি, মুসলমান দাবি করি, তাদের উপরে আল্লাহ তাআলা রোজা নামক একটা জিনিস বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজা অথবা সিয়াম সাধনা ফরজ করে দিয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও আল্লাহ রাব্বুল আলামিন রোজা অথবা সিয়াম ফরজ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু তোমাদেরকেই রোজা নামক বিধান, তোমাদেরকেই সিয়াম নামক বিধান দেওয়া হয় নাই, তোমাদের পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতদেরকেও সিয়াম দেওয়া হয়েছিল, রোজা দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন, রোজা দিয়েছেন, সিয়াম সাধনা দিয়েছেন। এখন বিষয় হইল যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন ভয় না পাই, সারাদিন না খেয়ে থাকতে হবে, সারাদিন বিভিন্ন খাদ্য পানীয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, দিনের বেলা সারাদিন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হালাল স্ত্রী বর্জন করতে হবে, অর্থাৎ সহবাস বিষয়টা। এই যে বর্জন করা, পানাহার করা থেকে বিরত থাকা, খাদ্য পানীয় যে সমস্ত জিনিস থেকে বিরত থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই যে রমজানুল মুবারকের রোজা যে আমরা রাখি, সিয়াম সাধনা পালন করি, এই সিয়াম সাধনা পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার একটা হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা জানি ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটা। পাঁচটার মধ্যে রোজা নামক যে বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হলো স্তম্ভের মধ্যে থেকে 3 নাম্বার খুঁটি। কয় নাম্বার? পাঁচটা খুঁটির মধ্যে 3 নাম্বার। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা কথা ঈমান, কত বলে কি? ঈমান, এরপরে নামাজ, এরপরেই রোজা, এরপরে কি? সিয়াম অথবা সাধনা, এরপরে যাকাত, এরপরে হজ। এই যে পাঁচটা স্তম্ভের মধ্যে তৃতীয় নাম্বার স্তম্ভ হইল রমজানুল মুবারকের রোজা রাখা। এই রমজানুল মুবারকের রোজা, এটা আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে, নবীদেরকে দিয়েছেন, কিন্তু পালন করার সিস্টেমটা ভিন্ন ছিল। পালন করার সিস্টেমটা কি ছিল? ভিন্ন ছিল। একবির জামানায় এমন রোজা ছিল যে রাতের বেলা যখন খেয়ে ঘুমাবেন, ঘুমায় গেলেই তখন থেকে রোজা শুরু, আবার ঘুমানোর আগ পর্যন্ত, মানে একটা সময় পর্যন্ত সে যদি রাতের বেলা খেয়ে ঘুমাবে, উপরে সকালে আর সেহরি সিস্টেম নাই। সকালে কি নাই? আমরা যেরকম সেহারি খাই, সাহারি খাই, এই সাহারি খাওয়ার সিস্টেম নাই। তো তিনি রাতের বেলা ঘুমায় গেলেই তার রোজা শুরু হয়ে গেছে, স্টার্ট। এরপরে একটা সময় পর্যন্ত সে কি করত? রোজা রাখত। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমানায় ছিলেন, যেই যুগে আসছিলেন, তার যুগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। এই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গর্ভ অবস্থায় হয়েছিলেন, তো তখন রোজার বিধান ছিল হইল সারাদিন কারোর সাথে কথা বলা যাবে না। কি বলা যাবে না? এটাই বিধান, মানে এটাই রোজা। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের একটি আয়াতের মধ্যে এটা জানায় দিয়েছেন যে মরিয়মকে যখন জিজ্ঞাসা করা হইল যে মরিয়ম, তোমার পেটের সন্তান কোথা থেকে আসলো, তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি আল্লাহর জন্য রোজা রাখছি, কথা বলা যাবে।
তখন এখান থেকে বোঝা গেল যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা ছিল। তো ওই জমানায় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর সাথে কথা বলে নাই, কথা বলাটাই ছিল রোজা। কথা বলাটাই কি ছিল? পালনীয় ভিন্ন ছিল, কিন্তু রোজা ছিল পালনীয় ভিন্ন। তো কথা বলা যাবে না। লম্বা ঘটনা, হযরত মরিয়মকে যখন জিজ্ঞাসা করা হইল যে তাহলে রোজা রাখছো, তাহলে কথা বলবো কার সাথে? তোমার পেটে যে সন্তান, কোলে যে সন্তান, এটা আসলো কোথা থেকে? হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা দিয়েছে যে আমার কোলে সন্তানের সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আদেশে এই শিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা ইন্নী আবদুল্লাহ, আল্লাহ তাআলা কোরআন বলে এই শিশু কথা বলেছে আমি আল্লাহ তাআলার একজন বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, নবী হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম রোজা অন্যান্য জাতিদের উপরও ছিল, পালন করার সিস্টেমটা ভিন্ন ছিল। এখন আমাদের বিষয় হইল যে আল্লাহ তাআলা একসাথেই আমাদেরকে এক মাস রোজা দেন নাই, চারটা ধাপে আস্তে আস্তে আমাদেরকে এক মাস রোজা দিয়েছেন। প্রথম ধাপ, এক নম্বর ধাপ হলো প্রতি মাসে 3 দিন রোজা। এটা ছিল প্রথম ইসলামের যুগে। প্রতি মাসে 3 দিন রোজা আল্লাহ রাসূল রাখতেন, আইয়ামে বিজির রোজা। এই রোজার দ্বারা অভ্যাস করাইছেন রাসূল, তার উম্মতকে অভ্যাস করাইছেন যে 3টি রোজা রাখো, এক মাস নয়। এরপরে দ্বিতীয় স্টেপ হইল আল্লাহ তাআলা আশুরা রোজা দিয়েছেন। আশুরা রোজা, ওই সময় এই আশুরা রোজা ওয়াজিব ছিল রাখা, ওয়াজিব। এই আশুরা রোজা দ্বিতীয় ধাপ, আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে কি করলেন? আশুরা রোজা দিয়েছেন। এরপরে 3 দিনের রোজা, আশুরা রোজা দেওয়ার পরে একটু অভ্যাস করাইছেন। অভ্যাস করানোর পরে ফিদিয়া নামক একটা বিষয়, এটা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। যে জায়েজ বলতে আল্লাহ তাআলা বলছেন অল্প কিছুদিন তোমরা রোজা রাখো, আইয়ামাম মাদুদা, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন সূরাতুল বাকারা যে আইয়ামাম মাদুদা, অল্প কিছুদিন তোমরা কি করো? রোজা রাখো। যদি তুমি রোজা রাখতে সক্ষম না হও, অথবা অসুস্থ থাকো, অথবা সফরে থাকো অথবা অসুস্থ থাকো, তো তখন কি করবা? তোমরা ফিদিয়া দিয়ে দাও। মানে রোজা তোমার আদায় হয়ে যাবে, ফিদিয়া দিতে হবে। সাদকাতুল ফিতর, প্রত্যেকটা রোজার পরিমাণ, এক একটা রোজার পরিমাণে তুমি সাদকাতুল ফিতর তোমার কাছে যা আসবে ওই পরিমাণ গম, আটা অথবা টাকা পয়সা কি করে দাও? সদকা করে দাও। এটার মাধ্যমে তোমার রোজা আদায় হয়ে যাবে। এটা হলো তৃতীয় ধাপ, আল্লাহ তাআলা তৃতীয় একটি ধাপ। তখন বিধান এমন ছিল যে যে সুস্থ, সেও যদি রোজা রাখতে না চাইতো, একটা সদকাতুল ফিতর দিয়ে দিত। অসুস্থ থাকলেও সদকাতুল ফিতর দিত, সুস্থ থাকলেও সদকাতুল ফিতর দিয়ে দিত। সফরের অবস্থায় গিয়েছে তখন কি করত? সদকাতুল ফিতর দিয়ে দিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতটা যখন নাযিল হইল, তো তখন এই যে সুস্থ ব্যক্তির উপরে এই ফিদিয়া দেওয়াটা বাদ হয়ে গেল। সুস্থ ব্যক্তির উপরে ফিদিয়া দেওয়াটা কেমন বাদ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন যে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ধাপে ধাপে আমি রোজা দিয়েছি তোমাদেরকে। প্রথম ধাপ হইল 3 দিনের রোজা প্রতি মাসে, পরে হইল বছরে আশুরা রোজা, এরপরে রোজা না রাখতে পারলে ফিদিয়া দেওয়ার সিস্টেমটা আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছুদিন রোজা রাখতেই হবে, সপ্তাহ রোজা না রাখলেও চলবে। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাযিল করে দিয়েছেন শাহরুল রমাদান, পুরা রমজান মুবারক মাসগুলি রোজা রাখবা। সুবহানাল্লাহ। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি কি করেছি? কোরআন নাযিল করেছি। শাহরুল রমাদান পুরা মাস, আল্লাহ তাআলার হুকুম হইল পুরা মাস রোজা রাখো। আল্লাহ রাসূল বলেন যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এই চাঁদ দেখে রোজা ভাঙো, যখন রমজান মুবারকের চাঁদ উঠবে তখন থেকে রোজা রাখা শুরু করবা। আবার যখন ঈদের চাঁদ উঠবে তখন আবার কি করবা? রোজা ভেঙে ফেলবা। এটাই হলো আল্লাহ তাআলার বিধান, চূড়ান্ত বিধান। এই যে আল্লাহ তাআলার চূড়ান্ত বিধান, এই বিধানটার নাম হইল রমজান মুবারকের সিয়াম সাধনা। এটা ফরজ হুকুম। যারা বালেগ,
যারা মুসলমান, যারা আকলবান, প্রত্যেকটা নারী পুরুষের জন্য এই রমজান মুবারকের রোজা রাখাটা কি ফরজ। যদি এই ফরজিয়ত যদি আদায় না হয়, তাহলে এই ফরজিয়তের জন্য আবার জরিমানা আছে। কি আছে? জরিমানা। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে তাকে ওই একটা রোজার বিনিময়ে আরেকটা রোজা তো রাখতেই হবে, মানে একটার জন্য আরেকটা তো রাখতেই হবে, পাশাপাশি জরিমানাকে বলা হয় কাফফারা। জরিমানাকে কি বলা হয়? কাফফারা। দুই কারণে কাফফারা ওয়াজিব হয়। এক নম্বর কারণ হইল ইচ্ছাকৃতভাবে দিনে পানাহার করলে, আরেকটা হইল ইচ্ছাকৃতভাবে দিনে স্ত্রী সহবাস করে। দিনের বেলা রোজা অবস্থায় যদি স্ত্রী সহবাস করে ফেলে কেউ, অথবা দিনের বেলা ইচ্ছাকৃতভাবে কেউ যদি খানা খাদ্য অথবা পানীয় খেয়ে ফেলে, ভুলে না, ইচ্ছাকৃতভাবে ভুলে যেটা খাবেন সেটা মা। যদি আল্লাহ তাআলা আপনাকে ভুলে কিছু খাওয়ায় ফেলে, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাকে তোমাকে বোনাস দেওয়া হবে, তোমার রোজা ভাঙবে না। কেউ ভুলে পানি খেয়ে ফেলছে, কেউ ভুলে একটা ওই বিভিন্ন কিছু খেয়ে ফেলছে, আগের আদত, আগের অভ্যাস, খাওয়ার অভ্যাস, তো তার হুঁশ নাই, সে খেয়ে ফেলছে, তো তাহলে তার রোজা ভাঙবে না, কিন্তু তার রোজা থেকে যাবে। ওই যে বেশি যে খাইছেন আপনি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বোনাস হিসাবে আপনাকে খাওয়ান দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি বলতেছিলাম কাফফারা দুই কারণে ওয়াজিব হয়। এক নম্বর কারণ হইল দিনের বেলা ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, আর আরেকটা কারণ হইল ইচ্ছাকৃতভাবে দিনের বেলা স্ত্রীর সহবাস করলে। এই দুই কারণে একটা রোজার পরিবর্তে তো আরেকটা রোজা রাখতেই হবে, মাগার কাফফারা হিসাবে, জরিমানা হিসাবে আরো 60টা রোজা রাখতে হবে, 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। এটা হলো ইসলামের বিধান। যদি 2 মাস রোজা যদি কেউ না রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালাতের মধ্যে কি করণীয় এটাও 4 নম্বর আয়াতের মধ্যে বলে দিতেছেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা ফামান লাম ইয়াসতাতি ফাইতামু 60 মিসকিনা। যদি কোনো ব্যক্তি যদি রোজা কাজা করে অথবা কাফফারা হয়ে যায়, একটা রোজার জন্য তো একটা রোজা কাজা করবে, বাকি 60টা রোজা সে রাখবে। যদি 60টা রোজা না রাখতে অক্ষম হয়ে যায়, রাখতে যদি অসুবিধা হয়ে যায়, তাহলে ফামাল্লাম ইয়াসতাতিউ ফাইতামু 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে সে পেট ভরে খাওয়াবে। সুবহানাল্লাহ। 60 জন মিসকিনকে কি করবে? 2 বেলা পেট ভরে খাওয়াবে। এটা হলো বিধান। এটাও যদি না হয়, তাহলে প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে সদকাতুল ফিতর আদায় করে দিবে। কি করে দিবে? 3 ইমামদের মতে, এটা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, এই 3 ইমামের মতে হলো যে 60টা রোজা রাখতে হবে লাগাতার। তাহলে একটা কাজা আর 60টা রোজা হলো কাফফারা। তার মানে একটা রোজা ভাঙলে 61টা রোজা রাখতে হবে। কয়টা? 61টা রোজা রাখতে হবে। সাবধান, আল্লাহ তাআলা রোজা নামক বিধান দিয়েছে। এই রোজা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এমন একটা বিধান দেওয়া হয়েছে, কুরআনুল কারীমের প্রত্যেকটা বিধানের তাফসীর করেছেন হাদিস থেকে। অর্থাৎ নামাজ একটা বিধান, এই নামাজ কয় রাকাত পড়বেন এটা কোরআনে নাই, এটা আবার খুঁজতে গেলে হাদিস লাগে। রোজা বা এরপরে যাকাত কতটুকু দিবেন, যাকাতের আয়াত আছে, মাগার কতটুকু যাকাত দিবেন এটা আবার খুঁজতে গেলে হাদিস লাগবে। হজ কিভাবে করবেন, হজের আয়াত আছে, কিন্তু হজের আহকামগুলা এটা খুঁজতে গেলে আপনার হাদিস লাগবে, তাফসীর। কিন্তু এমন একটা বিধান আল্লাহ তাআলা রোজা নামক বিধান দিয়েছেন, এই রোজা তাফসীর লাগে না, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সরাসরি সবগুলো হুকুম আহকাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রমজানুল মুবারকের রোজা সিয়াম সাধনা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। বড় নিয়ামত। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের ফজিলত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তিটা রোজা রাখবে, যে ব্যক্তিটা রমজানুল মুবারক যখন এসে যাবে মানুষের হায়াতের জিন্দেগিতে, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা ফেরেশতাদেরকে জান্নাতের ফেরেশতাদেরকে বলেন যে জান্নাতের দরজা সমূহগুলোকে আমার বান্দার জন্য খুলে দাও, বলেন সুবহানাল্লাহ। এবং জাহান্নামের দরজাগুলো সবগুলো দরজা বন্ধ করে দাও। সারা রমজানুল মুবারকের মাস, এটা আল্লাহ তাআলার বান্দাদের একটা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে হাদিয়া তোহফা,
যে আমার বান্দাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, এবং জান্নাতকে প্রতিনিয়ত ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে রোজাদার বান্দাদের জন্য জান্নাত সুসজ্জিত করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এবং শয়তানকে রমজানুল মুবারকের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তালাবদ্ধ করে রাখা হয়, তালাবদ্ধ করে রাখা হয়। এখন প্রশ্ন করবেন, রমজানুল মুবারক তো আকাম কুকাম করে অনেকে, রমজানুল মুবারকে তো গুনাহ কথা করে। শয়তান যখন মানুষকে চাবি দেয়, মানে গুনাহ কথা করার জন্য ওয়াসওয়াসা ডালে, তখন শয়তানটা সর্বপ্রথম নফসের উপরে ডালে। কার উপরে ডালে? আপনার মাথার উপরে না, চোখের উপরে না, কিসের উপরে ডালবে? নফসের উপরে। এই নফসানের উপরে, নফসটা শয়তানের ওয়াসওয়াসায় করতে 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 একটা সময় এমন হয়ে যায়, শয়তানকে তালাবদ্ধ করলেও শয়তানের ওই ওয়াসওয়াসাটা অন্তরের মধ্যে এই পরিমাণ প্রভাব ফেলে যে যেই পরিমাণ প্রভাবটা রমজানুল মুবারকের গতি হিসাবে চলতে থাকে। এজন্য যারা রমজানুল মুবারকে সংযত না থাকতে পারে, গুনাহ থেকে সংযত না থাকতে পারে, গুনাহ থেকে বিভিন্ন আকাম কুকাম থেকে যখন তারা বিরত থাকতে না পারে, তখন তাদের রোজাগুলা এক ধরনের, আল্লাহ তাআলা বলেন যে তারা রোজা রেখে যদি কেউ মিথ্যা বর্জন করতে পারলো না, রোজা রেখে কেউ হারাম বর্জন করতে পারলো না, রোজা রেখে কেউ গীবত শিকায়ত করতে পারলো না, এমন ব্যক্তি রোজা আল্লাহ তাআলার কাছে শুধু উপোস ছাড়া আর কিছুই না, শুধু উপোস আর কিছুই না। রমজানুল মুবারকের রোজার ফজিলত পাইতে হইলে আমার শয়তানের যে প্রভাবটা অন্তরে আছে, প্রভাবটা এমন, যেরকম ফ্যানটা যখন বন্ধ করা হয় সাথে সাথে ফ্যানটা বন্ধ হয় না, ফ্যানের একটা স্পিরিট থেকেই যায়। তো শয়তান সারা 11টি মাস প্রভাব ফেলেছেন, ওয়াসওয়াসা দিয়েছেন অন্তরে। তো বান্দার ওই অন্তরের প্রভাবটা এমন ভাবে কাজ করে যে রমজানের মাসে কিছু কি হয়ে যায়, বান্দার গুনাহ কাটা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা রেখেছেন, তওবার ব্যবস্থা, যে বান্দা রোজা অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে তওবা করা যায়, দোয়া করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রমজানুল মুবারকের প্রত্যেকটা মুহূর্ত, দিনে এবং রাতে আমি আল্লাহ তাআলা ক্ষমার দরজা খুলে রাখলাম বান্দার জন্য। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিয়াম শরীয়ত তোমাদেরকে দেওয়া হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া হচ্ছে এমন একটা বিষয়, মোকাময় যেই সমস্ত মানুষগুলা লোক সমাজের মধ্যে বসবাস করে, ওই সমস্ত মানুষগুলা যখন অন্য মানুষের সামনে রমজান মুবারককে খেতে অপছন্দ করে, এবং কোন একটা ঘরে যদি বান্দা যদি কোন একটা আবদ্ধ ঘরে যদি বসবাস করে, এখানে কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলার জন্য বান্দাটা রোজা রেখেছে, কিন্তু খাবার সামনে আছে, পানিও সামনে আছে, কেউ দেখবে না, কিন্তু অন্তরে অন্তরে বান্দাটা চিন্তা করে যে কেউ না দেখুক কিন্তু আমাকে দেখতেছে আল্লাহ। ঠিক না? ওই যে আল্লাহ তাআলাকে ভয় করে অন্তরে ভয় করলেন, এই ভয়টার নাম হইল তাকওয়াল্লাহ। এই ভয়টার নাম হইল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা রোজা কেন দিছি? আমার জন্য যদি রোজা রাখো, তোমার সামনে খাদ্য আছে, তোমার সামনে পানি আছে, তুমি লোক সমাজের সামনে যেমন খাও না, একাকী অবস্থায় যখন তুমি বিরত থাকবা, এই যে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার একটা স্মরণ তোমার অন্তরের মধ্যে দিনের বেলা বিরাজমান করে, ওই বিরাজমানটার নাম হইল আল্লাহ তাআলার তাকওয়া। সুবহানাল্লাহ। এই ভয়টা রাখার জন্য, এই ভয়টা অন্তরে কন্টিনিউ হওয়ার জন্য আল্লাহ তাআলা রমজানুল মুবারকের রোজা দিয়েছেন। রমজানুল মুবারকের রোজা জাহান্নামের দ্বার স্বরূপ আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে, আল্লাহর রাসূল বলেন, আসিয়ামু জান্নাতুম মিনান নার। যুদ্ধের ময়দানে যখন নিজেকে সেফটি রাখার জন্য যেরকম ঢাল ব্যবহার করা হয়, ঢাল, এরকম রমজানুল মুবারকে যে সমস্ত বান্দাগুলা আল্লাহ তাআলার জন্য রোজা রাখবে, জাহান্নামের আগুন থেকে ওই সমস্ত বান্দাগুলা ঢাল স্বরূপ হিসাবে রোজাটা খাড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। রমজান আসার আগে আগে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সুসজ্জিত করা হয়। প্রতি রমজানে আল্লাহ রাব্বুল আলামিন দিবানিশি আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমার জন্য ডাকতে থাকেন। প্রতি রোজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে ওয়াদা করেছেন, আমি রোজার বিনিময়ে আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রতিদান দান করবেন মুতাকাল বান্দাদের জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, রমজানুল মুবারকে যদি একটা সওয়াবের কাজ করা হয়, নেকির কাজ করা হয়, আল্লাহর রাসূল বলেন সর্বনিম্ন 70 দ্বারা গুণান্বিত করা হবে। সুবহানাল্লাহ। একে যে 70 বলি না, একে 70 মানে সর্বনিম্ন 70। সর্বনিম্ন কত? সর্বনিম্ন 70 গুণ গুণে গুণান্বিত করা হয়। রমজানুল মুবারকের ফরজ যদি 70 গুণে গুণান্বিত করা হয়, তাহলে রমজানের নফল গুলার কি অবস্থা হবে? নফলের পাক্কা হইল ফরজের সমতুল্য হয়ে যাবে। কোন বান্দা যদি রমজানুল মুবারকে যদি কোনো একটা নফল ইবাদত করে, নফল সওয়াবের কাজ করে, এক একটা নফল এক একটা ফরজের সমতুল্য আল্লাহ তাআলা বানায়া দিবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করে বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা ঈমানের সহিত এবং ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রমজানুল মুবারকের রোজাগুলো রাখবে, সিয়ামগুলো সাধনাগুলো পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির পিছলি জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহ রাসূল বলেন, ক্ষমার ঘোষণা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শেষ রাতে আল্লাহ তাআলা বিশেষভাবে ডাকতে থাকেন, কে আছো এমন আমার বান্দা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ইফতারের আগ মুহূর্ত বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, আল্লাহর রাসূল বলেন, ইফতার সামনে নিয়ে যদি কোনো রোজাদার যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের ইফতার সামনে নিয়ে দোয়া করাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। বান্দার সপক্ষে এক একটি করে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এমন একটা দোয়া, আমরা তো ইফতার নিয়ে ব্যস্ত হয়ে যাই, অথচ আল্লাহর রাসূল বলেন যে তোমার সপক্ষে একটা দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। সুতরাং ইফতার সামনে নিয়ে কোনো একটা দোয়া করো, কোনো একটা দোয়া করো, দোয়াটা তোমার জন্য কবুল হবেই হবে। আল্লাহ তাআলার রাসূল বলেন যে ওই সময়টা দোয়া করো না। আর ওই সময়টা আমরা সবচাইতে ব্যস্ত থাকি দুনিয়াবি কথা, এটা দাও সেটা দাও, এই পথ করো নাই সেই পথ করো নাই, এই বিষয় জন্য রমজানুল মুবারকে তো খাওয়ার জন্য রোজা না, ইবাদত করার জন্যই রোজা, সংযত থাকার জন্যই রোজা। অথচ আমাদের সমাজটা এমন হয়ে গেছে, খাবারের জন্যই রোজা হয়ে গেছে। কেমন থাকে? অথচ আল্লাহ রাসূল বলেন যে খাবার অল্প, ইবাদত করবা বেশি। আমাদের যে খাবার যে রোজা, এটা বাজারে গেলেই বোঝা যায়, প্রত্যেকটা জিনিসের দাম দ্বিগুণ, প্রত্যেকটা জিনিসের দাম কি দ্বিগুণ হয়ে গেছে, এটা বোঝাই যায়। আমাদের মনে হয় খাবার এক পদের জায়গায় 6 পদ লাগে, অথচ কে যে শিখাইলো ইফতারি খাওয়ার সময় সোলাগো, এই যে আলু সব বেগুনি পেঁয়াজি, আল্লাহ জানে। আবার খায় তো খায়, আবার জাল হাদিসও মারে। তো রোজার মাসে যা খাইবা সব মাপ, আল্লাহকে হিসাব দিতে হবে না। কে কইছে এটা জাল হাদিস? এটা কোনো হাদিসই না। রোজার মাসে যত খাইবেন মাপ না, এটা কোনো হাদিস না, এটা জাল হাদিস। এই হাদিস আর কেউ বলবে না। তো রোজার মাসে যা খাইবেন সব মাপ, কেন মাপ? তাহলে হালাল খাইতে থাকেন, রোজার মাসে সব মাপ করে দিবে নাকি? না, এটা খায় তো খায়, মুসলমান আবার হাদিসও বানায় খায়। খাওয়া যত খাও পারো খাও, মাফ করে দিবে। সেজন্য সবচাইতে ভালো হইল যে আমরা যখন ইবাদত বন্দেগী করবো, ইফতার সামনে নিয়ে দোয়া করবো, এবং ইফতারে এত বেশি আইটেম করার কোনো প্রয়োজন নাই। সাদা সিধা আমরা একটা নাস্তার মতন একটা আয়োজন করবো। এমন কিছু নয় যে আমার 10 পদ 15 পদ 20 পদ খেতেই হবে, এরকমটা নয়। এজন্য যত কম খাবে তত বান্দা ইবাদত বন্দেগী করতে পারবে। এইগুলো রমজানুল মুবারকের ফজিলত। এখন রমজানুল মুবারকের দু একটা শাস্তির কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রমজানুল মুবারক তার হায়াতের জিন্দেগিতে পাইলো আর সে তার গুনাহ মাফ করতে পারলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে দিলাম সে ক্ষতিগ্রস্তর মধ্যে একজন হয়ে যাবে। হযরত জিবরাইল আমিন আমার কানের সামনে আয়েশা বদদুয়া করছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে সত্যায়ন করেছি। আল্লাহর রাসূল ওই হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন,
আল্লাহর রাসূল আমিন বলেছে। আল্লাহর রাসূল তখন হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলো, হে জিবরাইল, কি বলো এটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের সামনে এসে জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে কোন উম্মত যদি রমজানুল মুবারকের রোজা পাইল আর সে তার গুনাহ মাফ আল্লাহ তাআলা দরবার থেকে করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। এই ধ্বংসের পক্ষে আল্লাহর নবী বলেছেন, ইয়া আল্লাহ আপনি কবুল করুন, আমিন। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত বান্দাদেরকে নিয়ে আসবে যারা রমজানুল মুবারকের দিনের বেলা খানা খেয়েছে, দিনের বেলা খাদ্য গ্রহণ করেছে, অর্থাৎ রোজা রাখে নাই। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে মুখগুলা কেচি দ্বারা কাটতে থাকবে। কাটতে কাটতে এক পাশ থেকে কাটতে কাটতে ঘাড় পর্যন্ত আসবে, আবার আরেক পাশ থেকে কাটতে কাটতে ঘাড় পর্যন্ত আসবে। ডান সাইড থেকে কাটতে কাটতে যখন ঘাড় পর্যন্ত যাবে, আবার যখন বাম সাইডে কাটা শুরু করে দিবে তখন ডান পাশ আবার ঠিক হয়ে যাবে। এভাবে এভাবে লাগাতার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলা বেরোজাদার বান্দা-বান্দীদেরকে শাস্তি দিতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কাল কিয়ামতের ময়দানে রোজা নামক এই বিধান আল্লাহ তাআলার বিধান বাকি বান্দা বেরোজাদার বান্দাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ রমজানুল মুবারক তুমি দান করেছো এই বান্দার প্রতি, এই বান্দাটা রমজানুল মুবারকে রোজা রাখে নাই, আমি তোমার একটা বিধান এই বান্দার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। এই জন্য রমজানুল মুবারকের একটা রোজাও যেন আমাদেরকে শয়তানি ওয়াসওয়াসায় অথবা নফসানি ওয়াসওয়াসায় যেন আমাদেরকে কুমন্ত্রণায় না ফেলে প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করব। প্রতি রোজার বদলায় সারা বছর রোজা রাখলেও আল্লাহ তাআলার এই হুকুমটা আদায় হবে না। আল্লাহর রাসূল বলেন, রমজানুল মুবারকের এক একটা রোজা এত দাম, এত দাম। একটা রোজার বিনিময়ে যদি বান্দাটা সারা বছর যদি রোজা রাখে, রমজানের একটা রোজার সমান হবে না, একটা রোজার সমান হবে না। এজন্য রমজানুল মুবারকের রোজাগুলা আমরা তো রাখবোই রাখবো। আমাদের বালেগ ছেলে মেয়ে আছে, অনেকের বালেগ ছেলে মেয়ে আছে, মেয়েটার বয়স 14 বছর 15 বছর, ছেলেটার বয়স 12 বছরের মধ্যে অথবা 14, 15, 16 বছর। স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, তারপরে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না, পরীক্ষা চলতেছে, স্কুল চলতেছে, পড়ালেখার ব্যাঘাত ঘটবে, এই ভেবে অনেক বাবা মা তার সন্তানকে রোজা রাখতে দেয় না। সাবধান, আপনি যখন আপনার ছেলে মেয়েকে রোজা রাখতে দিলেন না, এটা সম্পূর্ণ গুনাহগারের ভাগীদার আপনি অভিভাবক হিসাবে হয়ে যাবেন, অভিভাবক হিসাবে হয়ে যাবেন। এই জন্য সাবধান, রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন, এই ফরজ হুকুম আমাদেরকে মানতে হবে। এই ফরজ আল্লাহ তাআলার হুকুমগুলো মানার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে সাথে রাখবো। দেখেন একটা চমৎকার কথা বলে শেষ করে দিই আমার বয়ান, যে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার যত ফরজ হুকুমগুলো আছে এটি কার? আল্লাহ। এটি কার? ফরজ যত হুকুম আছে এগুলো কার? আল্লাহ। এই ফরজ হুকুম পালন করার মাধ্যমে আমি আমার জিন্দেগিতে আল্লাহকে রাখবো কয় বছর? আমার হায়াত, মানে আমার হায়াত পর্যন্ত। এইটা মানার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে রাখবেন তার হায়াত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আমার হায়াতটা কতটুকু? 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, বড় ধরে 100 বছর অথবা 150 বছর। 150 বছর থেকেও নাই, বাকি 100 উপরেও যদি যায়, বললাম আমি আপনাকে যে আল্লাহ তাআলা আমার যে হায়াতের স্কেল, এই হায়াত পর্যন্ত আমি আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে আমি আল্লাহকে সাথে রাখলাম কয় বছর? 60 বছর, 70 বছর। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এই অল্প সময় যে তুমি তোমার হায়াত পর্যন্ত আমাকে সাথে রাখলা, আমি আল্লাহ তোমাকে সাথে রাখবো আমার হায়াত। আমি আল্লাহ তাআলার হায়াত কতটুকু আপনি বলেন? আল্লাহর হায়াত শেষ আছে? শেষ আছে? শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা যেখানে জান্নাতের কথা বলছেন, খালিদিনা ফিহা আবাদা শব্দ ব্যবহার করছেন অথবা খালিদিনা ব্যবহার করছেন। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। হ্যাঁ, জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা বলছেন অথবা খালিদিনা ফিহা আবাদা বলছেন। তার মানে চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ যেমন চিরস্থায়ী, আমার কোনো মৃত্যু নাই, আমার হায়াতের শেষ নাই,
বান্দা জান্নাতে তোমাকে নিয়ে আমি আল্লাহ তাআলা আমার হায়াত পর্যন্ত তোমাকে জিন্দেগি দিব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে রাখবো কয় বছর আমি আমার জিন্দেগিতে? আমি আমার বাকি জিন্দেগিতে আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলো আদায় করে আল্লাহকে রাখবো অল্প কিছু বছর, কিন্তু আল্লাহ আমাকে রাখবে আল্লাহর হায়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলার ফরজ বিধানগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলার হুকুমগুলা মানার মাধ্যমে আল্লাহ তাআলাকে আমার সাথে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সমস্ত ভাইরা সুন্নাত পড়তে পারেন, মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।